যখন ট্রফিটা হাতে নিলেন অধিনায়ক বাফুম্বা, এক মুহূর্তের জন্য মনে হলো তিনি যেন নিজেই বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি? 27 বছরের জামানো দীর্ঘশ্বাস আর হতাশার পর এই সোনালি ছোঁয়া। তার মুখের অভিব্যক্তি কোনো সাধারণ জয় ছিল না, ছিল এক অভিশাপ থেকে মুক্তির প্রথম অনুভূতি। দলটার ওপর একটা তকমা লেগে গিয়েছিল চোকার্স। বারবার জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়ার এই লজ্জা তাদের তাড়া করে ফিরেছে। তাই এই জয়টা শুধু একটা টুর্নামেন্ট জেতা নয়, এটা ছিল আত্মসম্মান ফিরিয়ে আনার লড়াই। সেই লড়াইয়ের গভীরতা বোঝা গেল যখন জয়ের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কেশব মহারাজ। তার চোখের জল বলে দিচ্ছিল এই পথটা কতটা কঠিন ছিল। আর এই কঠিন পথের শেষটা যিনি লিখলেন তিনি এইডেন মার্কার, দলের জয়ের নায়ক। যখন তিনি জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছিলেন তখন তিনি একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন একজন ত্রাণকর্তা। কিন্তু এই গল্পটা শুধু মাঠের ভেতরেই থেমে থাকেনি। গ্যালারি থেকে একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থনা করেছিলেন। মার্কামের স্ত্রী জয় নিশ্চিত হতেই আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে এলেন মাঠে প্রিয় মানুষটির কাছে। তা যেন সিনেমার কোনো আবেগঘন দৃশ্য। স্বামীর বুকে আশ্রয় নিয়ে এক চুম্বনে তিনি বুঝিয়ে দিলেন এই জয়ে তারও কতটা অংশীদারিত্ব রয়েছে। সেই অলিঙ্গনে মিশিয়েছিল গর্ব, স্বস্তি আর বাঁধভাঙা ভালোবাসা। এতদিনের কঠিন লড়াইয়ের পরও নায়কের চোখেও যেন অশ্রু। এভাবেই শেষ হলো এক অধ্যায়। চোকার্স তকমাটা মুছে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্ব চ্যাম্পিয়ন। এটা শুধু একটা ক্রিকেট দলের জয় নয়, এটা একটা জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। অভিনন্দন চ্যাম্পিয়ন্স সাউথ আফ্রিকা।